সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর এখন বাজে দেখা 7:30 উল্টো করে দেখতে পাচ্ছি না 7:35 মানে 7:30 বাজে ঠিক আছে আসলে টাইম 7:30 তোমাদের একটু চেঞ্জ দেখাই আমি কেবলই ঘুম থেকে উঠলাম আর বিবাস কেবলই বেরোলো আর মানে সেই জিনিসটা হলো ও আমাকে রাত্রে বলেছিল ও তুললেও দেখলাম তা আমি না সেই জিনিসটা আমি ঘুমের পরে বুঝতে পারিনি জিনিসটা কি হলো আমার সাথে মানে আমাদের সাথে তো আমি তোমাদের জিনিস দেখাই দাও এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ এখানে আমি একটা দোটা নিয়েছি জামা কাপড় নেওয়ার জন্য মানে বর্ষাকাল যেহেতু তাই জামা কাপড় নেওয়ার জন্য রাখা হয়েছে এখানে একটা দোড়া কাপড় ও এঁকেছে সবে সেটা রাখা হয়েছে আর এখানে বাজারগুলিটাকে এটাকে কি দিয়ে আটকানো হয়েছে আমি সেটাও খুলে দেখাবো তোমাদের কারণ দেখানো খুব ইম্পর্টেন্ট দেখাতে পারবো না মনে হচ্ছে চেষ্টা করছি না হবে না কোনো মাত্রাই কারণ এই দেখো এখানটা না পিনটা ঢুকে আছে দেখতে পাচ্ছ ওইরকম করে বাপরে তো এই যে এটাকে এর মধ্যে গাঁথিয়ে রাখা ছিল এটা ওই উপরটা এরকম করে রাখা ছিল লাগানো ছিল ঠিক আছে তারাও লাগিয়ে আবার লাগানো রয়েছে হাওয়া দিলেও দোলে না এই জিনিসটা কখনোই ঠিক আছে আমার গুঁতো লাগেনি কখনো এবার জানি না কালকেও স্টুডেন্ট এসেছিল ওরা কি গুঁতো মেরেছে নাকি এবার গুঁতো মারলেও সারাদিনে এতক্ষণ ছিলাম আমরা কোনো সময় পড়িনি বা আমরা ছিলাম না ঘরে তখন কোনো সময় জিনিসটা পড়িনি ঠিক আছে আর এই 3টের দিকে আমি ঘুমিয়েছিলাম আমি শব্দ পাইনি ও শব্দ পাচ্ছিল ঠিক আছে ধুম করে পড়ে গেছে নিচে আবার জানা কেন করেছে ও ভয় গেছে ও হচ্ছে ওর মাথা নিচে চাবি নিয়ে শুয়েছে কারণ ও এসব আওয়াজটা বেশি শুনি ঠিক আছে কিন্তু আমি কালকে শুনি কোনো কিছু না আমি আওয়াজ পাইনি হট করে ধমকে আওয়াজ পেয়ে উঠি সেটা আলাদা তারপরে আমি এই শনিবার দিন আজকে সোমবার কথা বলছিলাম আপনাকে আর এই শনিবার দিন আমি সন্ধে দিচ্ছিলাম এখানে বসে এই চেয়ারটা মনে হলো কেউ এসে চেয়ারটা সরিয়ে টেনে বসার যে আওয়াজ সে আওয়াজটা হলো তো আমি সন্ধে দিচ্ছিলাম সন্ধে দিয়ে উঠলাম উঠে গেলাম ওখানটায় কি দেখছি কিছুই নেই কোনো কিছু নেই ঠিক আছে তো আমার কিছু মনে হলো না আমি চলে আসলাম এরকম আওয়াজ হয় এখানে ঠিক আছে আজকে রাতে একা একা এই হনুমানটা খুলে পড়ে গেছিল 2:30 থেকে 3টের দিকে আমি জানা করে দেখিনি আমি ঘুমাচ্ছি করে বিবাহ শার্ট করে ঘুমিয়ে গেছে আসনে ও তাকে দেখে মনটা পড়ে গেছে কি করবো আমি জানি না ও জানে না এটা কিন্তু কোনো করেনি এটা টানানো হয়েছে অনেকদিন মানে কবে অনেকদিন মানে অনেকদিন প্রচুর মনে হয় এক মাসের আগে টানানো হয়েছে জিনিসটা মনে পড়ে না আজকে বলছে যাই হোক কোনো হয়ে পড়েছে হয়তো কালকে স্টুডেন্ট এসে অনেক নানি নানিয়েছে পড়েছে যাই হোক এবার কথা হলো কি বিবাস হচ্ছে দেখেছি বিবাস লাগিয়েছে আমি মনে করি আমি সব কিছু কালকে সব থেকে আমি আমার কাছে অনেক দেবতারা এসেছে আমার হাত ধরতে লক্ষ্মী ঠাকুর তারপর একটা কি ছিল আমার সাথে বাচ্চা একটা ছিল তার হাত ধরছে লক্ষ্মী ঠাকুর ধরে হাতে দিয়ে দিচ্ছে কি বছর রূপ আমি এইসব স্বপ্ন দেখি কালকে আর একটা কি ওই কি এই জিনিসটা করে যাওয়ার পরে ও শুনতে পাচ্ছিল চেয়ারটা শব্দ আমি চেয়ারটা শব্দ মাঝে পাই চেয়ারটা শব্দটা হচ্ছে কি বলবো এখানে আশেপাশে আছে কিনা কারো কিন্তু আমাদের এই বাড়িটার উপরে মাসির শাশুড়ি ঘরেও কাটেছে অনেক কিন্তু আওয়াজ হয়েছিল আমি সেদিন পেয়েছি শনিবার দিন সন্ধ্যে দেওয়ার সময় শনিবার দিন আগে শনিবার দিন সন্ধ্যে দেখেছি চেয়ারটা আওয়াজ পেয়েছি আমি চেয়ারটা টানা এসে দেখলাম যে চেয়ারটা টানা বুঝতে পারলাম কারণ হালকা বসার জন্য এসে দেখলাম দুপুরে খেয়েছিলাম হালকা একটু টানছিলাম আমি দুটো দেখেছি তাও কিন্তু আওয়াজ পেলাম যাই হোক আমি মাথা থামেনি তারপরে এবার তো আমি একটা কাছে আমি করেছিলাম আমাকে কিন্তু আমি পাশে দেখতে পাচ্ছিলাম একজন কাউকে একটা নাইট পরে কেউ একটা গাড়ি ছিল সাধারণত আমি ভাবলাম কি যে হচ্ছে ওই পাশে কাছে কাজ দিয়ে জানা কাজ তো জানা কাজ হয় পাশে বাড়ি ওই কাকমার রান্না করতে দেখা যাচ্ছে আমি গেলাম কি দেখলাম নেই কাকমার আমি আবার যেবার গেলাম যে হ্যাঁ ওখানে দাঁড়িয়ে আছে পরে যাওয়া হয়নি যে কাকমার সত্যি এসেছিলাম আমার মনে হয় কাকমা হতে পারে আমি পিছন থেকে দেখা যাচ্ছিলাম সেটা কিছু করি কিন্তু আমি কষ্ট দেখতে পাচ্ছিলাম আমি নিজের মুখ দেখতে পাচ্ছিলাম তারপর বডিটাও দেখতে পাচ্ছিলাম মুখটা বুঝতে পারছিলাম না যাই হোক তো এইগুলো কি কারণ হতে পারে জানো তুমি কি বলো আরও তো অনেক ঘটনা ঘটে যেগুলো আমি ফেস করি এরকম হয় কি আমি যাচ্ছি কিন্তু আমার কাছে করে এটা আটকে গেলাম আটকালো আমার কি বললো সেটা আমি দেখতে পাই আগে প্রচন্ড ভালো এখন ভালো না যে আছিস আমি একটা কথা বলছি যদি তুই থাকিস ভগবান থাকিস আর রূপ থাকিস যে থাকিস থাক আমি কোনো ক্ষতি করবো না তো তুই আমাকে ক্ষতি করবি না ব্যাস আমি কথা বলি তারপর আমার সাথে কিছু হয় না অনেকদিন কিছু হয় না তারপর অনেকদিন দরজা জিনিসটা ওই জিনিসটা বলার থেকে আমি দরজা জিনিসটা পাইনি মানে দরজাটা খুব হতো ওই যে ওইখানটায় ওই সবুজ জায়গাটা ওই জায়গাটা খুব হতো মানে আমি তো দূর দিয়ে যাচ্ছি আর একবার জিনিসটা হতো আমি বারবার জিনিসটা কাজে ওইরকম স্পিডে হেঁটে যাওয়ার কথা ভাবতাম বা ওরকম যে আমার গায়ে ধাক্কা লাগাতে কোনো চান্স না কারণ আমি দূর দিতাম কিন্তু দেখতাম যে অবস্থা হয়তো